আলী বাবা অনেকক্ষণ অপেক্ষা করিয়া যখন দেখিল দস্যুগণের আর প্রত্যাগমনের সম্ভাবনা নাই, তখন বৃক্ষ হইতে অবতরণ করিল। দস্যুদিগের গমন পথ লক্ষ্য করিয়া দেখিল সকলেই অদৃশ্য হইয়াছে, তাহাদের চিহ্ন মাত্র কোনো দিকে নাই। সেই গিরিগুহা কিরূপে খুলিতে ও বন্ধ করিতে পারা যায়, আলী বাবা দলপতির নিকট তাহা শুনিয়াছিল। সে একবার ইহা পরীক্ষা করিয়া দেখিবার জন্য বিশেষ ব্যগ্র হইল। সে ধীরে ধীরে লতাগুল্মের সমীপবর্তী হইল। তাহার পর গিরিগুহার দরজা দেখিতে পাইয়া তাহার নিকটে দাঁড়াইয়া সুস্পষ্ট স্বরে সিসেম খোল কথা আলী বাবার মুখ হইতে উচ্চারিত হইবা মাত্র গুহার দ্বার উন্মুক্ত হইয়া গেল। আলী বাবা মনে করিয়াছিল সে একটি সংকীর্ণ অন্ধকারময় গিরিগুহা মাত্র দেখিবে, কিন্তু পথ পরিবর্তে আলী বাবা দেখিতে পাইল একটি সুপ্রশস্ত কক্ষ। পর্বত কাটিয়া তাহা নির্মিত বলিয়া বোধ হইল। ঊর্ধ্বদেশ হইতে আলো আসিয়া কক্ষটি আলোকিত করিতেছে। কক্ষটি আলোকিত করিবার জন্যই পর্বতের শিখর দেশে বিশেষ নৈপুণ্য সহকারে কিয়দংশ কাটিয়া ফেলা হইয়াছে। যাহা হোক, এ সকল তো সামান্য কথা। সে কক্ষে সজ্জিত দ্রব্য সামগ্রী দেখিয়া আলী বাবা একেবারে স্তম্ভিত হইয়া গেল। কক্ষটি গালিচা ডুলিচা, কত মহামূল্য বস্ত্রাভরণ, রাশি রাশি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, কত বস্তায় বস্তায় সজ্জিত রহিয়াছে, কত খোলা অবস্থায় ঢালা রহিয়াছে। মুদ্রাপূর্ণ চামড়ার ব্যাগগুলি আকাশ সমান উচ্চ করিয়া সজ্জিত। আলী বাবা বুঝিল এই অগণ্য ধন 2-1 বৎসরে এখানে সঞ্চিত হয় নাই। যুগ যুগান্ত ধরিয়া এখানে ধনরাশি স্তূপীকৃত করা হইতেছে। এক পুরুষে দস্যুগণ কখনো এত অর্থ সঞ্চয় করিতে পারে নাই। পুরুষ পরম্পরে ইহারা এখানে ধন সঞ্চয় করিতেছে। অতঃপর কি করা কর্তব্য তাহা স্থির করিতে আলী বাবার অধিক সময় নষ্ট হইল না। গুহার মধ্যে প্রবেশ করিবা মাত্র গুহার দ্বার বন্ধ হইয়া গেল, কিন্তু সেজন্য সে চিন্তিত হইল না, কারণ দ্বার খুলিবার মন্ত্র সে ধনপতির মুখে শুনিয়াছিল। সে রৌপ্য মুদ্রার দিকে মনোযোগ না করিয়া রাশি রাশি স্বর্ণ মুদ্রা সংগ্রহ করিতে লাগিল। তাহার 3টি গাধা যত স্বর্ণ বহন করিতে পারে তাহা একত্র করিয়া আলী বাবা গাধা 3টিকে তাড়াইয়া সেই গুহার দ্বার দেশে লইয়া আসিল। তাহাদের পিঠে স্বর্ণ মুদ্রাপূর্ণ বস্তাগুলি চাপাইল। পরে পাছে টাকার বস্তা কেহ দেখিতে পায় এই ভয়ে বস্তার উপর সে কয়েকাটি করিয়া কাঠ চাপাইয়া বস্তাগুলি বেশ ভালো করিয়া ঢাকিল এবং গুহার দ্বারের কাছে গিয়া সিসেম বন্ধ বলিল। দেখিতে দেখিতে দ্বার বন্ধ হইয়া গেল। তখন সে গাধাগুলিকে লইয়া নগরের দিকে ফিরিল। গৃহে ফিরিয়া আলী বাবা সাবধানে সদর দরজা বন্ধ করিয়া দিল। তাহার পর বস্তার উপর হইতে কাঠের আটিগুলি সরাইয়া ফেলিয়া বস্তাগুলি টানিয়া ঘরের মধ্যে লইয়া গেল। আলী বাবার স্ত্রী একটি ছোট চৌকিতে বসিয়াছিল। আলী বাবা ঘরের মধ্যে বস্তা ফেলিতেই তাহার স্ত্রী উঠিয়া 2 হাতে বস্তা টিপিয়া দেখিতে লাগিল কি শস্য আছে তাহাই দেখিবার মতলব। যখন সে দেখিল বস্তাগুলি কেবল স্বর্ণ মুদ্রাতেই পরিপূর্ণ, তখন তাহার ভয় ও বিস্ময়ের সীমা রহিল না। সে চিৎকার করিয়া বলিল, আলী বাবা, তোমার আক্কেলটা কি বলো দেখি, এত সোনার টাকা তুমি? আলী বাবা তাহার মুখে হাত দিয়া বলিল, আল্লাহর কসম, তুই চুপ কর, তোর কোনো ভয় নাই। আমি চোর নই, আমি কোনো সাধু লোকের টাকাও চুরি করি নাই। চোরের ধনের উপর বাটপাড়ি করিলে পাপ হয় না। আমি তোকে সকল কথা পরে বলিব, আগে এগুলা সামাল কর।
আলী বাবা স্বর্ণ মুদ্রাগুলি ঘরের মধ্যে স্তূপাকারে ঢালিল। এত স্বর্ণ মুদ্রা একত্র দেখিয়া লোভে আলী বাবার স্ত্রীর চক্ষু জ্বলিয়া উঠিল। আলী বাবা তাহার স্ত্রীকে সকল কথা বলিল। তাহার পর তাহাকে সাবধান করিবার জন্য বলিল, দেখিস মাগি, খবরদার যেন এ কথা প্রকাশ না হয়। প্রকাশ হইলে আমাদের কাহারও প্রাণ রক্ষা হইবে না। আলী বাবার স্ত্রীর বিস্ময় দূর হইলে সে এক একটি করিয়া টাকাগুলি গণিতে লাগিল। আলী বাবা হাসিয়া বলিল, দূর মাগি, তুই এত টাকা কতদিনে গণিয়া ঠিক করিবি? ও আর গণিবার দরকার নাই। আমি ঘরের কোণে একটা গর্ত খুঁড়ি, তাহার মধ্যে এগুলি লুকাইয়া রাখা যাক। আলী বাবার স্ত্রী বলিল, সে উত্তম কথা বটে, কিন্তু কত টাকা থাকিলেও তাহার একটা হিসাব থাকা ভালো। আমি প্রতিবেশীদের বাড়ি হইতে একটি ছোটখাটো কুনকে চাহিয়া আনি, তুমি ততক্ষণ গর্ত খোঁড়ো। কুনকেতে মাপিয়া উহা গর্তের মধ্যে ঢালিয়া রাখা যাইবে। আলী বাবা বলিল, কুনকেতে মাপিয়া ফল কি? ও সকল হাঙ্গামায় কাজ নাই। তাহার স্ত্রী বলিল, তা কি হয়, মাপিতেই হইবে। আলী বাবা দেখিল তাহার স্ত্রী না মাপিয়া নিরস্ত হইবে না। তখন সে বলিল, মাপি কর আর যাই কর, দেখিস যেন কথা প্রকাশ না হয়। তোমাকে আর সে ভয় করিতে হইবে না বলিয়া আলী বাবার স্ত্রী কুনকে আনিতে ছুটিল। আলী বাবার দাদা কাশেমের বাড়ি কিছু দূরে। আলী বাবার স্ত্রী সেই বাড়িতে আসিয়া কাশেমের স্ত্রীকে বলিল, দিদি, এক লহমার জন্য তোমাদের কুনকেটা দিতে পারো? আমি আবার এখনই ফিরাইয়া দিয়া যাইব। কাশেমের স্ত্রী জিজ্ঞাসা করিল, কত বড় কুনকে চাও, বড় না ছোট? আলী বাবার স্ত্রী বলিল, ছোট কুনকে হইলেই হইবে। কাশিমের স্ত্রী বলিল, তবে একটু দাঁড়াও, আনিয়া দিতেছি। কাশিমের স্ত্রী জানিত আলী বাবার অবস্থা অতি মন্দ, প্রতিদিন আহার জোটে না। সেই আলী বাবা এমনকি শস্য আনিয়াছে যে কুনকেতে মাপিবে। তাহা জানিবার জন্য কাশিমের স্ত্রীর মনে বড় কৌতূহল হইল। সে একটি কুনকের তলায় একটু আঠা লাগাইয়া সেটি আলী বাবার স্ত্রীর হাতে দিল। ভাবিল, যে শস্যই মাপ করুক, এক আধটা দানা কুনকের তলার আঠায় নিশ্চয় লাগিয়া আসিবে। আলী বাবার স্ত্রী কুনকে পাইয়া তৎক্ষণাৎ গৃহে ফিরিয়া আসিল। তাহার পর ধান চাউলের মতো করিয়া মোহরগুলির উপরে কুনকেটা রাখিয়া মোহর মাপ করিতে লাগিল। মাপ শেষ হইলে আলী বাবা মোহরগুলি ঘরের কোণে গর্তের মধ্যে পুঁতিতে লাগিল। আলী বাবার স্ত্রী কুনকেটি লইয়া কাশেমের স্ত্রীকে ফিরাইয়া দিয়া আসিল। হাসিয়া বলিল, দেখো দিদি, আমি একটু বিলম্ব করি নাই। কাজ শেষ হইবা মাত্র তোমার কুনকে ফেরত দিতে আসিয়াছি। কাশেমের স্ত্রী ব্যগ্রভাবে কুনকেটি উল্টাইয়া দেখিল। একটি চকচকে মোহর কুনকেতে আঠায় আটকাইয়া আছে। দেখিয়া কাশেমের স্ত্রীর বিস্ময়ের আর সীমা রহিল না। হিংসায় তাহার বুকের মধ্যে জ্বালা করিতে লাগিল। কাশেমের স্ত্রী মনে মনে বলিল, হা আল্লাহ, এই আলী বাবাকে আমি গরিব মনে করিয়া সুখী হইতাম, আলী বাবা কুনকে করিয়া মোহর মাপে। আলী বাবা গরিব আর আমরা বড় লোক। আগে মিনসে বাড়ি আসুক, কিন্তু আলী বাবা এত মোহর কোথায় পাইল? কাশেম তখন দোকানে গিয়াছিল। তাহাকে তখনই মনের কথা বলিতে না পাইয়া কাশেমের স্ত্রীর পেট ফুলিয়া উঠিল। গম বন্ধ হইবার উপক্রম হইল। সন্ধ্যার সময় কাশেমের দোকান হইতে ফিরিয়া আসিবার সময় কাশেমের স্ত্রী কেবল পথ ও বাড়ি করিতে লাগিল। এক এক ঘন্টা তাহার কাছে এক এক বৎসরের মতো দীর্ঘ বোধ হইতে লাগিল। কাশেম আলী বাবার ধনের কথা শুনিয়া কি ভাবিবে, তাহাই তাহার প্রধান চিন্তার বিষয়।